আমাকে বলেন যে দুলু ভাই রাস্তা ঠিক করে দেন, দিতে পারবো। মসজিদ ঠিক করেন, দিতে পারবো। আমি তো ভাই বেহেশতের টিকিট দিতে পারবো না। আর একটা মার্কায় এরা বিশেষ করে আমার মা বোনদের কাছে বেশি যায়, বেহেশতের টিকিট নিয়ে যায়। বেহেশতের মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, সূর্যের মালিককে, সারা ভুবনের মালিককে। যারা এই কথা বলে তারা কুফরি করে, আমাদের ঈমানকে ধ্বংস করে দেয়। আল্লাহ তার পবিত্র কোরআন শরীফে পরিষ্কার বলে দিয়েছে কিভাবে জান্নাত নির্ধারণ হবে, কিভাবে জাহান্নাম নির্ধারণ হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? এরা কি বলে সব? ওদের তিনটা ক্যান্ডিডেটের উক্তি খালি বলবো, আমার মোবাইলে আছে, অনেক উক্তি আছে ওদের, আপনারাও শুনেছেন। এক ক্যান্ডিডেট বলে যে বিড়িতে সুক্তান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাইতে পারবে, নাউজুবিল্লাহ। আর এক ক্যান্ডিডেট বলে আমি হুকুম দিলে সূর্য দাঁড়িয়ে থাকবে, নাউজুবিল্লাহ। আর এক ক্যান্ডিডেট বলে যে কবরে গেলে তিনটা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন করবে দুনিয়াতে কোন মার্কায় ভোট দিয়ে আসতো, নাউজুবিল্লাহ। এরা কি বলে সব? মানুষের ঈমান ধ্বংস করে দিচ্ছে না? এরা কুফরি। দৈনিক আজকের বাংলা .net